প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আজকে 11তম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা এটা সমাধান করব। দেখো, প্রথমে লিখবো আমরা ডক টাইপ এইচটিএমএল। তারপরে এইচটিএমএল, তারপরে বডি। তোমরা যারাই দেখতেছো ধারাবাহিকভাবে প্রথম থেকে দেখে আসবা এবং চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের একটা প্লে লিস্ট আছে, ওইটাও দেখবা তোমরা। তাহলে সবকিছুই প্রথমে, এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক ক্লাস। এই অধ্যায় ভিত্তিক ক্লাস দেখার পরে যদি সৃজনশীল গুলা দেখো তাহলে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে বলার। আর যদি ভালোভাবে বুঝে থাকো সবগুলো ভিডিও, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সব জায়গায়, ডেসক্রিপশন বক্স, ব্যানার, থাম্বনেইল সব জায়গাতেই থাকে। তো যদি বুঝে থাকো, না বুঝে থাকো তাইলে নক করতে পারো। আর যদি বুঝে থাকো তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই আপলোড করবো সাথে সাথে পেয়ে যাবা। তো বডি, তারপরে কি লিখবো আমরা? টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং CELL, সেল স্পেসিং সমান 0। ঠিক আছে, তারপরে কি দিব? টিআর। সবগুলা কন্টেন্ট দেখো বক্সের ঠিক মাঝ বরাবর আছে। এই বক্সের ঠিক মাঝ বরাবর থাকলে অ্যালাইন সেন্টার দিতে হয়। ধরো যদি এইরকম যদি থাকতো ওয়ানটা, এরকম যদি থাকতো তাহলে কিন্তু ওয়ান দিতাম না। সবগুলা কন্টেন্ট, এই ওয়ানটা যেভাবে সাইডে লেখা আছে, সবগুলা কন্টেন্ট যদি এভাবে সাইডে লেখা থাকতো তাইলে কিন্তু অ্যালাইন সেন্টার দিতাম না। যেহেতু সবগুলা কন্টেন্ট মাঝখানে আছে, সুতরাং আমাদের কি করতে হবে? অ্যালাইন সেন্টার দিতে হবে। ঠিক আছে, টিআর LIGN, অ্যালাইন সমান সেন্টার। বাম দিকে থাকলে আসলে কোনো কিছু লিখতে হয় না। সবগুলা কন্টেন্ট যদি বাম দিকে থাকে তাইলে অ্যালাইন লেফট লিখতে হয় না, কারণ এমনিতেই অ্যালাইন লেফট, মানে আমরা কোনো কিছু এমনিতেই বাম দিক থেকে শুরু করি। তাইলে আমরা যদি সবগুলা কন্টেন্ট বাম দিকে থাকলে অ্যালাইন লেফট লিখতে হয় না, মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার লিখতে হয়, আর ডান দিকে থাকলে অ্যালাইন রাইট লিখতে হয়। ঠিক আছে, ওকে। তো টিআর অ্যালাইন সেন্টার, তারপর ওইখানে আমরা দিব টিডি। টিডি টিডি দিয়ে কি লিখবো? 1 2 3 সবগুলা সিঙ্গেল গড়। এইটা কিন্তু মাল্টিপল গড় একটা, আর এই সবগুলা সিঙ্গেল গড় সাধারণভাবে লিখে ফেলবো। এই হচ্ছে একটা রোর ভিতর এই হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। এই টোটালটা হচ্ছে একটা রো, খেয়াল করো। এই সম্পূর্ণটা একটা রো। এই রোর ভিতর কয়টা কলাম আছে? লাম্বালাম্বি গড়গুলো কলাম বলে, একটা, দুইটা, তিনটা কলাম আছে। তাহলে টিআর মানে টেবিল রোর ভিতর এইটা প্রথম কলাম, টিডি প্রথম কলাম দিয়ে দেয়া আছে 1, পরে টিডি 2, টিডি 3, পরে টিআর শেষ। দেখছো? এই যে এই দাগটা তোমাদের দেয়া লাগবে না, এটা আমি বোঝার জন্য দিলাম। তোমরা যাতে বুঝো এই যে টিআর এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাইলে টিআর এর ভিতর এই প্রথম টিডি 1, পরের টিডি 2, পরের টিডি 3, মানে এইভাবে করে করে যাবা, নিচে নিচে আসবা না কিন্তু। প্রথম টিডি 1, পরের টিডি 2, পরের টিডি 3। দেখো, প্রথম টিডি 1, পরের টিডি 2, পরের টিডি 3, এরকম। আচ্ছা, তারপরে আবার টিআর দিলাম। টিআর অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে 1 2 3, এখন চার চার আছে। এই যে চার লেখাটা, এখন চার লেখাটা এটা খেয়াল করো ভালো করে। এই যে চার লেখাটা, এর উপর কয়টা কলাম আছে? নিচে তো আসলে কম, মানে এইখানে আরো দুইটা কলাম যোগ হবে। আমরা উপরের সিঙ্গেল ঘরগুলা ধরবো সবসময়। ঠিক আছে, রো স্প্যান কল স্প্যানের ক্ষেত্রে সিঙ্গেল ঘরগুলা ধরবো। তাইলে এই যে দাগগুলা, এগুলা কি? এগুলা, এই যে দাগগুলা, এগুলাকে বলে কলাম। এই দাগগুলা, এগুলাকে বলে কি? কলাম বলে এগুলাকে। তো এই যে কলামগুলা এই একটা, দুইটা, তিনটা কলাম মোট। একটা, দুইটা, তিনটা কলাম। তো এই তিনটা কলামের জায়গা এই ঘরটা একা নিয়ে নিছে। যেহেতু তিনটা কলামের জায়গা নিচে সে, তাইলে আমরা লিখব টিডি কল স্প্যান, COLSP, কল স্প্যান সমান 3। ঠিক আছে, কল স্প্যান সমান কি লিখবো? 3 লিখবো। কারণ 1
1 2 3 তিনটা কলামের জায়গা সে এখানে নিয়ে নিছে, এই জন্য কল স্প্যান সমান 3 দিয়ে কি দিব 4 টিডি বন্ধ, তারপরে টিআর বন্ধ, টিআর বন্ধ। ঠিক আছে, এরপরে কি করব আমরা, 5 আর 6 বাকি আছে। আমরা এদিকে লিখে ফেলি, এদিকে লিখে ফেলি দাগ দিয়ে। নিচে লিখা উচিত, কিন্তু নিচে লিখলে দেখা যাবে না, তাই ওইদিকে লিখতেছি। টিআর টিডি 5 টিডি বন্ধ, আবার টিডি। এখন দেখো এই যে 6 ঘরটা, এই 6 ঘরটা 2 এবং 3, এই দুইটা ঘরের দুইটা কলাম, মানে এই যে লাম্বা লাম্বি দাগ, এটা আসার কথা ছিল এখানে, কিন্তু আসে নাই। তো লাম্বা লাম্বি দাগ আসার কথা ছিল কিন্তু আসে নাই, এরকম যদি হয়, এই যে এটা হচ্ছে লাম্বা লাম্বি দাগ, এটা আসার কথা ছিল, কি হয় নাই, আসে নাই। এরকম যদি না আসে, কলাম যদি না আসে, তাইলে লিখতে হবে কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান সমান কত হবে, এটা কিন্তু ডাবল কোটেশন বলে, এই দুই দিকে ডাবল কোটেশন দিতে হয়। তাইলে 2 এবং 3 এই দুইটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে, দুইটা কলামের জায়গা কি করছে, একা নিয়ে নিছে, সুতরাং কল স্প্যান সমান 2 লিখতে হবে, 2 ডাবল কোটেশন দিয়ে 6, এই 6 দিয়ে টিডি বন্ধ করে দিলাম। এখন টিআর অফ, তারপরে টেবিল বডি এইচটিএমএল, এই হচ্ছে টোটাল এইটার সমাধান। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং পর্যায়ক্রমে অঙ্কটা করো। কোথাও প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, 01727290350 এই হচ্ছে নাম্বার, 01 শেষে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আর বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, তোমরা নোট করে ফেলো।